এই হচ্ছে স্টেজ, স্টেজ দেখতে পাচ্ছ লেখা রয়েছে সিনিয়র সিটিজেন চ্যালেঞ্জ কাপ 2023। বাট এটা কে করেছে 2023? ওটা আগের বছরের ছিল। ওটা আগের বছরের বলে টাঙিয়ে দেওয়া হয়েছে। এক বছর পেছনে চলছে, এক বছর পেছনে চলছে। আর এটা হচ্ছে খেলার মেন কামিকর্তা। কামিকর্তা ঠিক আছে, প্রচুর চাপ মাথায় আর রয়েছে। এখন বন্ধু সকাল 5:30 6টা থেকে দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে। 5:30 6টা থেকে কাটছে। এখানে আমাদের সদস্য সানরাইজ ক্লাবের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভালো রান করেছিলেন, জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সানরাইজ ক্লাবকে, অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের ঘোষক, আপনারা দেখতে থাকবেন। আমার ক্যাপ্টেন, আমরা ফাইনাল উঠতে পারলাম না, সামনে বছর হবে। আর এটা হচ্ছে সহকারী রান্নি, আর মেন রান্নি আছে দেখলা, এটা হচ্ছে মেন রান্নি, আর এটা হচ্ছে সহকারী রান্নি। এটা হচ্ছে ক্যামেরাম্যান চান্না বাবু, তিনি এখন পেঁয়াজ কাটছেন। আর এই হচ্ছে স্কুল মাঠ, আর এখানে এখান থেকে ক্যামেরা হবে, ঠিক আছে। আর পিচটা দেখে না, পিচ ঠিক আছে, এখানে উইকেট দাঁড়াচ্ছে, হচ্ছে স্কুল গ্রাউন্ড। মীর মুর্শেদ জোত্তামাল, শরীফুল জোত্তামাল, সাইফুদ্দিন জোত্তামাল। ওয়েলকাম ভিউয়ার্স টু এ নিউ ব্লগ। তো আজকে 21শে জানুয়ারি, তোমরা যেটা টাইটেলে ভাবছো সেটাই, ঠিক আছে। আজকে বার্থডে তোমাদের ভাইয়ের বা দাদা, যা খুশি বলো। তো এখানে আজকে মাঠে আজকে সেকেন্ড দিন, আজকে আছে আন্ডার-20, আগের দিন হয়ে গেছে সিনিয়র সিটিজেন, ঠিক আছে। আর এর ফাইনাল হবে 23 তারিখে, ঠিক আছে। আর এখানে মোটামুটি এখন বাজে 9:30, আর খেলা চালু হবে প্রায় 10টা 15-20 এরকম, ঠিক আছে। আর পেছনে মোটামুটি টিম আসতে চালু করেছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, আসতে চালু করেছে। সকালবেলা না দেওয়া হয়নি। আর পেছনে স্টেজ আছে এবং এখন মাইক রেডি হয়নি, সেই কারণে মাইকে কিছু বলা যাচ্ছে না। আর আমার হাত তুলে দাও, কি রে পোজ দিচ্ছে, ঠিক আছে। তোমার ক্যামেরা দেখলে এটা হচ্ছে চানা মশলার প্লেট, আম্পায়ারকে খাইয়ে দিয়ে এলো। হাত তুলে দাও। আমাদের স্কোরবোর্ডে দায়িত্ব আছে ওয়েস, আমার ক্যামেরাম্যান পোজ দিচ্ছে। আর এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে। আর আম্পায়ার এইমাত্র টিফিন করছে, টিফিন করা হয়ে গেলেই খাওয়া দাওয়া চালু হবে। আর চলো পিচটা দেখিয়ে দিই আজকে পিচটা কেমন। পিচ আগের থেকে অনেক ভালো হয়েছে, এর আগে যে টুর্নামেন্ট ছিল তার থেকে অনেক ভালো হয়েছে, যতটা সব প্লেয়াররা বলছে, ঠিক আছে। তো দেখো প্লেয়ার এখানে চুনফুন মারা হচ্ছে, এক্ষুনি খেলা চালু হবে। আর দেখো, আর সবাই যারা বার্থডে ইউজ করছো তাদেরকে থ্যাংক ইউ। এটা ব্লগ প্লাস একটা বার্থডের থ্যাংক ইউ ভিডিও। তো সকলকে ধন্যবাদ, এরকম ভালো ভালো উইশ, এত যে ভালোবাসা পাবো এক্সপেক্ট করিনি। এভাবেই মানে সাথে থাকো, সাপোর্ট করো। তো দেখতে থাকো ব্লগ। আর কি হচ্ছে টুর্নামেন্ট 3 দিন ধরে এই শ্যুট করবো, আর দিয়ে একটা ব্লগ আপলোড করবো। আর এটা ব্লগ প্লাস একটা থ্যাংক ইউ ভিডিও। এখানে আমাদের স্কোরার সোহেল লজ্জা খাচ্ছি কেনা, এখানে আমাদের বাবু, এখানে ঘোষক গানগুলো দেখছে সব ঠিক আছে কিনা। এখানে থার্ড আম্পায়ার কয় কে না না ব্লক শুট করছে। এখানে কারেন্ট নাই বলে ঘোষক পেরেশান হয়ে যাচ্ছে। গানটা কেমন হয়েছে? দারুণ, হ্যাঁ দারুণ হয়েছে। গানটা আজকে গাইতে হবে অবশ্যই, খেলার শেষে হবে। আমাদের সিঙ্গার আছেন সৈয়দ কিরমানি, উনি পারফর্ম করবেন আজকে খেলার শেষে, উনি পারফর্ম করবেন। যোগাযোগ করুন। আর এটা হচ্ছে স্কোর বোর্ড, কারণ খালি, কারণ খেলা চালু হয়নি। আর স্কোর বোর্ডের যে দায়িত্ব আছে ওইখানে আছে, ওই দেখো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের খাইরুল, কালকে 17 রান থেকে মাত্র 1 রান দূরে রয়ে গেছে। আর সানরাইজ ক্লাবের মানে অনেক প্রথম সারির সদস্য, অনেক খাটছে, ঠিক আছে। কালেকশন থেকে আরম্ভ করে প্রচুর খাটছে।
আর কালকে 99 রান। তো গিফটও দেওয়া হয়েছে, গিফটের পিকচারটা দেখে না। তো চলো মোটামুটি কারেন্ট এসে গেছে, এবার লাইভে সেট আপ করতে হবে, সেট আপ করে তারপরে কথা বলছি। মাঝে মাঝে কিছু দেখাবো সময় পেলে, না হলে কিছু করার নাই। আর আজকে বার্থডে সেলিব্রেশনে কিছু মুহূর্ত তুলে ধরবো, সেগুলোও তোমরা দেখো। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো টাটা। अंडर-20 প্রথম কোয়ার্টার ফাইনাল টস পর্ব অনুষ্ঠিত। প্রথম কোয়ার্টার ফাইনাল তথা পুরো খেলা 6 ওভারের জন্য নির্ধারিত। থ্যাংক ইউ। তো মোটামুটি খেলা চালু হয়ে গেছে। এখানে হচ্ছে স্কোর বোর্ড, আর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চালু হচ্ছে। আর হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দ্বিতীয় ইনিংস। আর এখানে আমাদের নন প্রফেশনাল ঘোষক পরের বল অনেক সঠিক বল থাকায় ব্যাটসম্যান প্রথম রকম পয়েন্ট করে নিয়ে এবং সরাসরি বল সীমানার বাইরে উইকেট থেকে ছড়া এবং সাথে আপনার বাংলাদেশ প্রথম ওভারের সমাপ্তি। প্রথম ওভার চলছে বল ফিল্ড করার ওভারের পরিসমাপ্তি ঘোষণা নগদ 50 টাকায় পুরস্কৃত হবেন। বাইরের ক্যাচ এখন চান করতে হয়েছিলাম, চান করা হয়ে গেছে, এবার রেডি হয়ে মাঠে যাবো। মাঠে গিয়ে ওখানে টিফিন হয়েছে, এখানে খাবো। তো চলো টিফিন রুমে কথা হবে, আর বেশি বকছি না, ডাইরেক্ট টিফিন রুমে চলো। আমাদের সহকারী রান নেই, আউট না ছয়, আউট না ছয়। আমাদের খাওয়া দাওয়া চলছে, দিচ্ছে এখানে আইস খেতে পারে। আইস কিন্তু অনেক আইস কিন্তু অনেক দায়িত্ব পালন করছে, সব দেখাই পাবে। কিরবানি সব খাওয়াচ্ছে এখানে। মশলা গানটা কেমন লাগলো? অসাধারণ, যতটাই তারিফ করবো ততটাই কম। আমি ভাবতে পারিনি যে তুমি এত সুন্দর উপহার দেবে মিউজিকের শুনে। প্রথম যখন শুনেছিলাম সেই মুহূর্তে সেরকম মনে হয়নি, মনে হয়েছিল এটা কেমন হবে, কিন্তু সকালবেলা শোনার পর আমি পুরোপুরি মুগ্ধ। অনেক গান শুনলেও এই ধরনের থিম সং খুব কমই শোনা যায়। এর জন্য টেকনিক্যাল অ্যাথরিটিকে আমরা ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তিনি আমাদের কাছে এত সুন্দর একটা থিম সং উপহার দেন। থ্যাংক ইউ তোমার স্পিচের জন্য। উইকেটের বিনিময় 63 উইকেটের বিনিময় প্রতিযোগিতার তৃতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। প্রতিদ্বন্দ্বিতায় নজরুল্লাহ কামারাঞ্চল একটি বাউন্সের পরই দেখুন আমাদের স্টেজের সামনে চলে আসুন। আমাদের ফাইনাল প্রস্তুতি পুরো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি সেলিব্রেশন করব। সেই টেকনিক্যাল অ্যাকঞ্জি, আজ টেকনিক্যাল অ্যাকঞ্জির প্রোপাইটার মকসদ। থ্যাংক ইউ। মকসদ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মকসুদ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to Maqsood. Happy birthday to Maqsood. Happy birthday to you. এখন সাহেব এটা কততম বার্থডে? এখন সিলভার জুবলি বার্থডে। সেই বার্থডে আজ আমাদের বিশেষ দিন। আপনি কি সন্তুষ্ট আমাদের ক্লাবের পক্ষে? আমরাও সবাই খুশি ক্লাবের পক্ষ থেকে যে আমরাও এরকম বার্থডে একটা সেলিব্রেশন উপহার দেওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি। তাই দুই আম্পায়ার আপনারা যারা বাড়ি চলে যাচ্ছেন মাথায় রাখবেন, কিন্তু মঙ্গলবার সকাল 9টার মধ্যে মাঠে ঢুকতে হবে। যদি সারা রাস্তা দেখছি আকুন্দি সাহেবের আজ 25তম অর্থাৎ সিলভার জুবলি সেলিব্রেশন হলো জন্মদিনের। আকুন্দি সাহেব আপনার এর আগেও জন্মদিন কিরকম পালন হয়েছে? সকলকে ধন্যবাদ যারা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সকলকে ধন্যবাদ জানাই।
অ্যারেঞ্জমেন্ট ছিল, বিশেষ করে গাইদা মহুদা এবং ডাক্তার এর পেছনে কারা ছিল, অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল। আর এটা আমার জীবনে একটা সেরা মুহূর্ত হয়ে থাকে। আমাদের যে সানরাইজ ক্লাবের সকল সদস্য আপনার বার্থডে কিভাবে সেলিব্রেশন করবে তা কি কোনো রকম আশা বা প্রত্যাশা কি ছিল? কোনোদিনই আশাবাদ করিনি। আপনি কি সন্তুষ্ট আমাদের ক্লাবের? 100%। আমরাও সবাই খুশি ক্লাবের পক্ষ থেকে যে আমরাও এরকম বার্থডে একটা সেলিব্রেশন উপহার দেওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি। তাই দিয়ে আনসার আপনারা যারা বাড়ি চলে যাচ্ছেন মাথায় রাখবেন, কিন্তু মঙ্গলবার সকাল 9টার মধ্যে মাঠে ঢুকতে হবে। থ্যাংক ইউ। আর কে আছে? মাকসুদের বার্থডে কেক 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 আমি খাবো। আমি একটু করে খেতে হয়, বেশি নয়। সাবস্ক্রাইব করি নিয়ে ওরা তাও খেয়ে নিচ্ছে, তাহলে ভাবো। কি রে? এই খা, এই এদিকে আয়। আসতে খা। খাবো আজকে খাবো। আমরা তো করে ফেলবো না, কেকটা মিনিটের মধ্যে মারছি। এই এটা ধর, তুই মাসুদ কাকা জন্মদিন ধর। আমি কি বার্থডে সেলিব্রেট তো ওইখানে করলি না, এখানে পুরো ভাড়া মঞ্চ করতে মনে গেল। ওরা মানছে, হ্যাঁ ওরা মানছে। আমার প্ল্যান ছিল বলার, হ্যাঁ সাকসেস হয়ে গেছি। প্ল্যান ছিল, সাকসেস হয়ে গেছে। তুই কিছু বলবে? সব ইয়ার দেখাবে আরেকটা সেলিব্রেশন। এখানে মতলে করেছে, এটা হচ্ছে ছুরি, ঠিক আছে। আর এটা হচ্ছে কেক, আর এটা হচ্ছে কেকের থেকে মোমবাতি বড়, দেশি জুগার। বেশি খরচা করতে চাইছে না, বার্থডের বাজেট খাওয়া আছে, কিন্তু ড্রেস দেবো বড় বড়। ঠিক আছে। হ্যাপি বার্থডে নানাজি খাওয়াচ্ছে। মোমবাতি নিবনি না? টেকনিক্যাল এখন থেকে সবাই আমি বলছি না, সবাই সাপোর্ট করো। কেন আমরা 5 টাকার কেকে আমরা এখন সেলিব্রেট করছি। নেক্সট ইয়ার যেন আরো বড় প্রজেক্টটা বাড়াতে পারি, আমরা বড় ধরনের সেলিব্রেট করতে পারি।
দেখি একবার মুখটা। এই ছেলেটা অন্য দোকানে ছিল, মোমবাতি দেখে চলে যাচ্ছে। তাকে আমার বিরিয়ানি খাওয়ার লোভে চলে এসছে, বিরিয়ানি খাওয়ার লোভে জন্মদিন সেলিব্রেট করতে এসছে। শুনতে পাচ্ছি না। তাকে আমার পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন 2024 সালের শুভেচ্ছা রইলো। गौर से देखिए चाली आदमी को किसी पे बर्थडे में चले जाते हैं बिरयानी के लालच में। कौन है वो लड़का? सामी जो हम ऐसे नाना जी कह के ये बात आपने सही किया। गौर से देखिए उस आदमी को, चाली आदमी को, किसका बर्थडे हो किसी का शादी हो, आपने खुद से मुंह ही नहीं दिखा पा रहा है वो लड़का। थैंक यू फॉर योर विश। কাজ করো আর সকাল পুরো এ করে দিচ্ছ, মাঠে যাচ্ছ না কালকে আয়। হ্যাঁ ঠিক আছে। প্রচুর দায়িত্ব, মাথা যন্ত্রণা হয়ে গেছে, মাথা যন্ত্রণা সাইডন দিয়েছে। রান্নি ঘোষক সব এখানে বাউন্ডারি করতে ব্যস্ত। এখানে আর একজন। সো ভিউয়ার্স, এখন বাজে 9:13। এখন মোটামুটি মাঠ প্রিপারেশন হচ্ছে কালকে ফাইনাল খেলা। ঠিক আছে, এটা 3 দিন ধরেই ব্লগটা চলছে। আর এই হচ্ছে মাঠের পজিশন। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা মাঠের পজিশন। আর এখানে লেখা চলছে, এখানে এশিয়ান পেন্টের ডিলার নিজেই ব্রাশ ধরে রয়েছে। এখানে রঙের দায়িত্ব নিয়েছে এশিয়ান পেন্টের ডিলার। কারিগর পাশে দাঁড়িয়ে না আছে, কিন্তু ডিলার নিজেই রং করছে। দায়িত্ব কালে তুলে দিয়েছে। 3-4টে ডিপার্টমেন্ট সামলাচ্ছে। এদিকে স্কোরার, বোলিং ব্যাটিং একই হাতে সামলাচ্ছেন, আবার ব্রাশও সামলাচ্ছেন। তাকে সানরাইজ ক্লাবে প্রচুর সদস্য থাকা সত্ত্বেও কিন্তু কাজের ছেলে নাই, এটা আমরা বলতে বাধ্য। ভাত খাওয়ার টাইমে, এটা আমি বিশেষ করে বলছি, ভাত খাওয়ার টাইমে 90 জন, আর কাজ করার টাইমে 1টা 2টো, গুনে গুনে দেখাবো 3টে। ভাই ভাত খাওয়ার টাইমে 90 জন, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা লোক, আর ভাত খাওয়ার টাইমে 90 জন। এটা গুনে, এটা ব্লগ আপলোড হবে। ঘোষক নিজেই বাউন্ডারি করেছে, এই পুরো যে বাউন্ডারি রাননি, এটা কোথায় গেল? এটা হায়দ্রাবাদের রাননি, ডাইরেক্ট ভাড়া করে নিয়ে আসে। টাকার প্রাইস বলো, কি বলবে? কিছু বলবে? এই যে এত রাতে ছেলে কম, 9টা বেজে গেছে। ঠান্ডা কেমন? এটা কি দুয়ারে দার্জিলিং? দুয়ারে দার্জিলিং, দার্জিলিং এখানে ফেল। গান গাইতে বলে আপনি যে টিকটকে গানগুলো গাইছেন, আমার সামনে পারফর্ম করবে। এটা দুয়ারে দার্জিলিং তো আজকে। এখন বাজে 10টা, বাসা ঢুকতে চালু করেছে, আর এখানে সবাই এখনো আছে, আর গান চলছে। মাঠের সিন্টু এবং শামসুলকে ডেকে নেব, যাদের পরপর 3টি ওভার দি বাউন্ডারি এই অনন্য নজির স্থাপনের জন্য বাবু মন্ডলপাড়ার পক্ষ থেকে 500 টাকা এবং AM ডায়মন্ড আকাশ মন্ডলের পক্ষ থেকে নগদ 500 টাকা। আমরা প্রথম চিন্টুকে ডেকে নিচ্ছি, অধিনায়ক একটু